ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে, মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা, বুখারীর হাদিস, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম দুইজন মানুষ হেদায়েত, দুইজন মানুষ সাথে আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়ল, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল, আর হাজত, আর রাস্তা, আর ঘাট, আর রাহাজানি, সব কিছু এই দলীয়ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন, সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক, তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে। তারা হবে আমার চামড়ার, মানে মুসলমান। তারা আমার ভাষাতেই কথা বলবে, মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরও কত। সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই। মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে, 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয়
তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে: হায়াতাহা, তার জীবন; মৌতাহা, তার মরণ; রিজকাহা, তার রুজি; মাসায়েবাহা, তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দিরহাম ও রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায়, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা তো মহাপাপ। জেনার সাথে তিনি তুলনা করেছেন। এটা আমার মুখের ভাষা নয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি হিসেবে আপনি কিস্তিতে টাকা উঠান, আপনার স্ত্রী কিভাবে উঠায়? সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, তাদেরকে আমি রাসূলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষ রেবাল জাহেলিয়া মওজুন তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের সুদ, এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বলেন, করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সুদ খেয়ে, হারাম খেয়ে বড় হতে রাজি নই। সুদ খেয়ে আহাল পরিবারকে মানুষ করতে, শিক্ষিত করতে রাজি নই, যার ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসার রহেন করজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে সুদের পাপের ছোট অংশ হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে তো বললেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সুদের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো মূল্যে নিজেকে, পরিবারকে সুদমুক্ত করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে তেমন মিশে যাবে সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। ওরা সুদ খায়। যারা লন্ডন আমেরিকায় বসবাস করে, তারা কনটাকে বিবাহ করে সরকারের কাছ থেকে বেশি সুদের টাকা নেওয়ার জন্য। আপনি তল্লাশি চালিয়ে দেখেন, অল্প দিন বাঁচতে এসে লন্ডন আমেরিকার সিটিজেন দেখিয়ে সফলতা অর্জন করা যাবে না। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বরে বেদে হিলা সাদরিহি, বারবার তিনি বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন, পৃথিবীর মানুষ পরহেজগারিতা এখানে। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা ইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়াহিয়াল কালব। মনে রেখো, শরীরে একটা অংশ রয়েছে, এই অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। এই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। সেটাই হচ্ছে অন্তর। অন্তর খারাপ হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। সব সময় শয়তান আদেশ করে,
তারই অনুসরণ করেন, মর্মে আপনাকে সুদ নিতে হয়। চলেন, লম্বা হাদিস বলতে চাইনি, তবু সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন, কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখি বসতেন। তিনি জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম আল-লাইলা রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুন কাসাহা, কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বলে দিত, আল্লাহ রাসূল আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলুল্লাহু তাআলা মাশাআল্লাহ, আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের যা আল্লাহ চাইতেন। ফাসা আলানা ইয়ামান, তিনি আমাদের একদা জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন আল্লাইলা তরুয়া, গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনে ফাতায়ানি, আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম, তারা আমার নিকটে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরে নিল, দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফা আতাইনাল রাজুলিন, হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম, লোকটি বসে আছে। অরাজুলুন কায়েমুন, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কালবুন মিন হাদিদিন, তার হাতে রয়েছে লোহার বাঁকা লাঠি। ফা ইদখিলুহু ফিসকে সিদকিহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে চিরে ফেলছে। হাত্তা ইয়াবলুগা কাফাহু, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া ফল বিসিদকিল আখার, মুখের অপর সাইডও এইভাবে চিরে ফেলছে। ওয়া ইয়াউদু সিদকুহু কামা কানা, বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে। ফায়াউদু ফায়াফল মিসলাহু, আবার ডান দিকে আসছে, মুখ চিরে ফেলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনাল রাজুলিন মুস্তাজিনাল কাফাহু, আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে, পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ইয়াস্তা কবি রাসাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। ফাতাদাদা হাল হাজারো ফান্তালাকে লেহে লিয়া খুজহু, মাথায় লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটি পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা লাগবিন মেসলি তান্নুরে, চলে আসলাম একটা চুলার পাশে। আলাহু জায়কুন আসফালাহু ওয়াসে, যেই চুলার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো। দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে, তাহাতাহুন্নার, তার ভিতরে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা খামাদাত রাজাউ মা ফিহা, আর যখন আগুন একটু কমে যাচ্ছে, ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে। উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফিহারে জ্বালনে সানোরাতুন, তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায়। পরনে কোনো কাপড় নেই, আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, অন্য কিছু নেই, নদীতে পানি নেই। নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। কুল্লামা আরাদা একরোজা, যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে, মারছে মুখের ওপরে। মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে
তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয়। আমি বললাম এ কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। চলতে থাকলাম, কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে। বিশাল বাগান, গাছপালা খুব সবুজ। দেখি সেখানে একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। একটু দূরে একজন লোক আছে, অফিয়া দেহি কাল্লবুন এই নারা, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে বারবার আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে। ওয়াদ খালানি দাঁড়ান মা রায় তো হাসানা কাত্ত, একটা ঘরে ঢোকালেন। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরে রয়েছে সাবন, যুবক আছে, শাইখন, বৃদ্ধ মানুষ আছে, তারপরে নিশা মহিলা আছে, আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে, অনেক পুরুষ নারী আছে। ফাখরা জানি, তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেই দাঁড়ান, আর একটা ঘরে ঢোকালেন। হে হাসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। সেই ঘরে রয়েছে যুবক, আর সেই ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ। আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম, এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও। তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে, সব আপনাকে বলে দেব। ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন, যে লোকটি মুখের দুই সাইডকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযযাব, সে মিথ্যা কথা বলতো, মিথ্যা আকাশে ছড়িয়ে যেত। ইফলবেহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে, চিরে ফেলা হবে, কারণ সে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা মহাপাপ। তারপরে আপনি দেখলেন যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, ও হচ্ছে আলেম মানুষ, কোরআন হাদিস জানতো। সে রাতে কোরআন তেলাওয়াত করতো না, দিনে সে অনুযায়ী আমল করতো না, তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে। তারা হচ্ছে ব্যভিচারণী। অন্য এক বর্ণনায় এসেছে, আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম। তারা ছিল অনেক মোটা, একবারে 25-30 হাত উঁচু আছে, মোটা মোটা, আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ। মনে হচ্ছিল যেন গণশৌচাগার, মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট। আমি বললাম মানহাউলায়, এরা কারা? তখন তারা বলেছিল আহমদ জোনাত জাওয়ানি, তারা হলো ব্যভিচারণী। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব বেশি ভাবার। এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে, রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর। যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের ওপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে, তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ফলাফল, বিচারের পূর্বেই সুদ খায় যারা, তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে। বিচারের দিনে যা হবে হবে, তা হবে জাহান্নাম, যা আগেই ঘোষণা হয়েছে। আল্লাহর দয়া ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, তারা হচ্ছে মানুষের সন্তান। হিন্দু মুসলমান সবাই হতে পারে। অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে, এ হাদিস দিয়ে বলা হয়েছে। তারপরে আপনি দেখলেন একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, তিনি হলেন জাহান্নামের মালিক, তিনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। প্রথম ঘর যেটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর, আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর। দেখেন, আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল। আপনি একটু মাথা উপর দিকে করেন, করলাম। কিছু দেখলেন কি? হ্যাঁ, ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম, যা মানজে লোকা, এটা হচ্ছে আপনার ঘর। তখন রাসূল বলছেন যে দানিয়াত খোলো মানজেলি, ছেড়ে দাও তোমরা, আমি এই ঘরে প্রবেশ করি। তখন তারা দুইজন বলছেন জি না।
বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, জাস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসটি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে, শুধু সুদের অংশ দেখানোর জন্য। সুদ মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসিয়াল মুরতাসিয়া, যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, উভয়ের উপরে অভিশাপ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কাউকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয়, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি মানিস্তামাল না হু আলা আমালিন, আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই, ওরাজাক না হু রিজকান, আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই, ফামা আখাজা বাদাহু ফাহুয়া রিবা, এরপরে যদি ও কিছু গ্রহণ করে, সেটাই হলো সুদ, সেটাই হলো ঘুষ, সেটাই হলো আত্মসাৎ। পৃথিবীতে যত অফিস আদালতে, কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না, এরা সবাই সুদ খায়, এরা সবাই জাহান্নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। আরও গুরুত্বপূর্ণ কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাফা লি আখিহি বিসাফাতিন, কোন কারণে কোন লোক যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে, চাকরির জন্য, কোনো কাজের জন্য, কোথাও ভর্তির জন্য সুপারিশ করে, ফা আহাদালাহু আলাইহা, এর কারণে যদি এই লোক হাদিয়ে উপঢকন কিছু দিয়ে পাঠায়, ফা কাবেলাহা, এই যে সুপারিশ করেছে সে যদি কবুল করে, ফা আতা বাবান আজিমান মিন আবু আবির রেবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো। সামাজিকভাবে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে, কোনো কাজে সে সুবিধা ভোগ করেছে, সে আমাকে খুশি হয়ে হাদিয়ে দিয়েছে, সেটা নেওয়া আমার জন্য হারাম। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, বুরদা ইবনে আবি মূসা বলেন, আমি কাদিমতুল মদিনা, আমি মদিনায় আসলাম, ফালাকিত আব্দুল্লাহ ইবনে সালাম, পণ্ডিত মানুষ আব্দুল্লাহ ইবনে সালামের কাছে উপস্থিত হলাম। তিনি বললেন, ইন্নাকা বিআরজিন ফিহা রিবা ফাসিন, শোনো, তুমি এলাকায় থাকো, যে এলাকায় থাকো সে এলাকায় সুদের খুব প্রভাব। তুমি যে এলাকায় থাকো সে এলাকায় খুব সুদের প্রভাব। তোমাকে একটা সতর্ক সাবধান করি, মনে রেখো। জি, এই ছেলে দাঁড়ালে কেন? কি কাজ দেখাতে চাচ্ছ আমাকে? এটা সালাফি কনফারেন্স, আপনার চালচলন খারাপ হোক এটা আমি চাইনি। এটা কোনো সাধারণ সম্মেলন নয়। সূচনায় বলে গেছি, সালাফি মানে হচ্ছে সাহাবি তাবিদের নীতিতে চলে আসা কাজকর্ম। সালাফি কনফারেন্স সাহাবি নীতিদের নীতিতে দিন প্রচার। সম্মানিত দিনী ভাই বোন, শোনো, যে এলাকায় তুমি থাকো সে এলাকায় সুদের প্রভাব রয়েছে। যদি কারো কাছে তোমার টাকার লেনদেন থাকে, ফা আহাদা এলাইকা হামলা তিবলিন আও হিমলা তিবনিন আও শাইরিন আও হিমলা কাত্তিন ফলা তাখুজুহু বাইনু রিবা, যার কাছে তোমার টাকা দেওয়া আছে, ঋণ দেওয়া আছে, সে যদি এক বোঝা খড় ভুসি দিয়ে পাঠায়, এক বোঝা ঘাস দিয়ে পাঠায়, এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠায়, ফলে তা খোঁজো, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ। সুদের ব্যাপারে তারা কত সতর্ক, আপনাকে আমি কি দিয়ে বুঝাই?
আমি টাকা ধার দিয়েছি একটা লোককে, সে এখন আমাকে গাভীর দুধ হাদিয়া দিয়ে পাঠিয়েছে, সে হাদিয়া গ্রহণ করা হবে না। কেন? সেটা হবে সুদ। বুঝাতে পারিনি কথা? এমনি তো হুবাহু বেশি হলে তো সুদ, এটা হচ্ছে একেবারেই নগদ সুদ। তারপরে তিনি বলছেন, যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায় আমি সেটা নিব না, নিলে সুদ হবে। সে যদি আমাকে 1 কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না, কেন? সেটা সুদ হবে। কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায়, আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি, তাহলে সেটা আমি নিব না, কেন? সেটা সুদ হবে। তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন, পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে, এমনটা নাজায়েজ নয়, এমনটা হারাম নয়, এমনটা জায়েজ। শেষের কথা বোঝা গেল না মনে হয়? ঋণ দেওয়ার আগেই থেকে আমাদের কি ছিল? ঋণ দেওয়ার আগে থেকেই হাদিয়া দেওয়া একটা প্রচলন ছিল, দিয়েছি, এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে। এখন যদি হাদিয়া দিই বা নিই তাহলে এর অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কারজিন যাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটাতে সুবিধা নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। প্রত্যেক ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ, সেটাই হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে। 1 মিনিট। সরকারিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন। তাতে তিনি নিজের চাচার সুদ মওকুফ করলেন। নিজের তার কোনো টাকা পয়সা নেই, নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই, এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে? তাই বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম। আমার চাচার যত সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম, মওকুফ ঘোষণা করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না। ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই। দুই একটা। এক, ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ, গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ। নেতার সময় 45 মিনিট, নেতার সময় 45 মিনিট। ইসলামী নীতিতে নেতার যতদিন থাকার থেকে যাবে। গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা 5 বছর। গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে, মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা, বুখারীর হাদিস, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম
দুইজন মানুষ হেদায়েত, দুইজন মানুষ সাথে আছে। মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়ল, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল, আর হাজত, আর রাস্তা, আর ঘাট, আর রাহাজানি, সব কিছু এই দলীয়ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শেখা যায়, যা দিয়ে মারামারি শেখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে। তারা হবে আমার চামড়ার, মানে মুসলমান। তারা আমার ভাষাতেই কথা বলবে, মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরও কত। সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই। মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে, 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে, হায়াতাহা তার জীবন, মৌতাহা তার মরণ, রিজকাহা তার রুজি, মাসায়েবাহা তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা, আজকে যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই। তাহলে ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না, তবুও করোনায় মারা যায়। ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই। দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না। রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো
জানানোর পরে বলতে চাচ্ছি, আপনি মনে রাখবেন, জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আয়াতনে এটা প্রায় 50 বিঘার উপরে আছে। সামনে অনেক আছে মহিলা শাখার, পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘার উপরে আছে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটা প্রায় 100 বিঘার উপরে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘার উপরে। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহ, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে, জামিয়া সালাফের জমি আছে সিলেটে, বরিশালে। এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে। সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। জামিয়া সালাফে 500 জন ইয়াতিম অসহায় ছেলেমেয়ে রয়েছে, যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন। জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয়। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য বিরাট সম্পদ। যেখানে শিরক হয় না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থানে রয়েছে। আলহামদুলিল্লাহ। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন, 14,000 পত্রিকা বের করেন, আমার টাকা নয়, আপনাদের টাকা, জনগণের। কিভাবে করেন আপনারাই জানেন। আমি ভালো বুঝতে পারি না জামিয়া সালাফে কিভাবে চলে, তবে জামিয়া সালাফে কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না। আমি ভালোভাবে জানি না কিভাবে চলে, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জামিয়া সালাফে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া ও রহমতে চলে। তাই আমি আপনাকে বলি, এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে ওই ফল ভোগ করব ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম। একজন এসে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ, বললেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে। হজ করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। ওমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে দান ছাড়া। দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দান আপনার বাপ মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দান আমরা বলেছি, মানুষকে বুঝাতে পারিনি, যার কারণে মানুষ কঠিন মনে করেছে। আমার দিকে লক্ষ্য করুন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন নিজে হাতে, ছেলে মেয়ের হাত দিয়ে। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও। আর একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। এই জন্যই সূচনায় বলেছি, টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না।
বই পুস্তক নেবেন আর জামিয়া সালাফিয়া দান করে যাবেন। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ছেলেরা তোমরা যাও, একটা মানুষ আপনি দান থেকে বঞ্চিত থাকবেন না। যারা আমরা স্টেজে আছি আমরাও সবাই অংশগ্রহণ করব। এই ছেলেরা যারা তোমরা বসে আছো, কি যে করো, তোমরাও এই দানে অংশগ্রহণ করবা, কম হোক আর বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা তোমরা যাও, আপনারা পরিবেশ নষ্ট করবেন না। আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অবশ্যই এমন একটা কিছু করবেন যাতে করে আমরা জামিয়া সালাফে কিছু উপকার করতে পারি। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই সম্মেলনে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। কে ছেলে আছো স্টেজে? তোমরা খালি পকেটে এসে বসে আছো নাকি? বের হওয়ার সময়তে কিছু নিয়ে বের হওনি কেন? তোমাকে তো বলেছি যে তোমার আম্মাকে বলে দিবা, আম্মা আমি যখন বের হব তখন আমার পকেটে কিছু খালি টাকা দিবেন খুচরা। মানুষ চাইলে যেন আমি মানুষকে ফিরিয়ে না দিই। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ আপনাদের সামনে কথা বলবে, অনেক গুরুত্বপূর্ণ কথার অপেক্ষা আমরা আছি। যে যেখানে আছি কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমরা তার বক্তব্য শুনব, এ আশা করছি ইনশাআল্লাহ। সমস্ত দিনী ভাই বোনকে, মহিলা শাখায় যারা রয়েছ, তোমরা মেয়েরা তোমরাও মানুষের কাছে যাও। আমার দিনী বোনদের সকলকে বলছি, দেখেন আল্লাহ রসুল বললেন, আমি জাহান্নামে দেখছি অধিক অংশই নারী, বাঁচার পথ দান। আল্লাহ রসুল সরাসরি এটা বললেন, জাহান্নামে দেখি অধিক অংশই নারী, জাহান্নাম থেকে বাঁচার পথ দান। একটা খেজুরের আঁটির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য, বেশি থেকে বেশি। আল্লাহ রসুল বললেন যে এই মসজিদে নববীর জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে দিলাম। মসজিদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের অনেক দাম, ইদারা কূপ, এটা কে কিনে দিবে? উসমান বললেন, ঠিক আছে আমি দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে তার কাজগুলি সহজ হয়েছিল। তাবুকের যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক, ওমর বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম, এরপরও ভ্যান ভাড়া হবে না। এইবার বললেন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক সংখ্যা ছিলেন প্রায় 30,000, 15,000 লোকের খাওয়া খরচ, যাতায়াত খরচ তিনি দিলেন। তার নাম উসমান গনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, উঠলেও দাঁড়িয়ে থাকবেন, ছেলেদেরকে পাশে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে মন খুলে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকুম ও মালিকুম। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে, আহল পরিবারে বরকত দান করুক, নিরাপত্তা দান করুক। যে দান করে তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহ দোয়া করার জন্য আদেশ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর সম্মানিত দিনী ভাই বোন, উপদেশ বই তো আছে। আজকে আমি আবদুল্লাহর এবং আব্দুর রহিমের ব্যতিক্রম বই দেখলাম। আবদুল্লাহর বইটা কোথায়? আর এমনি ফতোয়াটা আছে, বারবার শুনেছেন। আবদুল্লাহর নতুন বইটা বের হয়েছে, আল্লাহর পথে যাত্রা। দেখি কি আছে এখানে। অবশ্যই খালি যাব না, বই পুস্তক নিয়ে যাব। আর আব্দুর রহিমের দেখছি রাসূল দেখতে যেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, সাথে সাথে ছেলেদের কিশলয় আছে, আল ইতেসাম পত্রিকা আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা। ইতেসাম পত্রিকায় 3টা লেখা পাওয়া যায় আবদুল্লাহর। একটা সম্পাদকীয় পাওয়া যায়, একটা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা পাওয়া যায়, আর একটা কলম পাওয়া যায় বিভিন্ন বিষয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সকলকেই দানের হাত প্রশস্ত করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যেটা এখন আপনি দান করছেন সেটাই জমা, আর সেটাই জামিয়া সালাফের কাজে লাগবে। এইভাবেই জামিয়া সালাফে চলছে। আপনি আর আমি নিজেও অবাক কিভাবে চলে। এরপরেও আমি আন্তরিকভাবে আপনাদেরকে দোয়া করার জন্য বলি যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি সাধারণ খাকসার আল্লাহর দরবারে বলি,
আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটির বিচার করো না, তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি সব কিছু করতে পারো। আমাদের ভুল ত্রুটি মাফ করে তুমি জামিয়া সালাফেকে কবুল করো। তুমি আমাদের একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো, এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে মানুষ তোমাকে জানবে, এ দিয়ে মানুষ তোমার তাওহীদ একাত্মবাদের ঘোষণা দিবে। অতএব তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের যত বইগুলি রয়েছে, দোয়া সহ আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আব্দুল্লাহ আম্মার যেগুলো বই রয়েছে, যে সম অধিকার নয় মর্যাদা চাই, কেন নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি গুরুত্বপূর্ণ। আর কেন হব অবরোধবাসিনী, এই বইগুলো গুরুত্বপূর্ণ। অবশ্যই অপচয়, সময় নষ্ট করবেন না, পয়সা নষ্ট করবেন না। সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে সালাফি কনফারেন্সের আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করছি। আবারও জুমার খুতবায় থাকবো ইনশাল্লাহ। জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আত্মসাৎ। চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, আমরা যারা যে এখানে দায়িত্ব পালন করছি, আমরা আত্মসাৎ করি কি না এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আব্দুল্লাহর বক্তব্য শোনার অপেক্ষায় থেকে গেলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।